মামলা হামলা, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতন সবকিছু হিসাবে আমরা আজকে এই দিনে 1 বছর হয়েছে স্বাধীন হয়েছি। জুলাই যুদ্ধ যারা আছে ভৈরবে 3 জন নিহত হয়েছে এবং 178 জন আহত হয়েছে। তাদের প্রতি সমবেদনা জানিয়ে এবং আহতদের সুস্থতা কামনা করে আমি কিছু কথা বলতে চাই। আজকে দীর্ঘদিন পর আমরা একটি গণমিছিল করব। গণমিছিলের উদ্দেশ্য হলো আগামী নির্বাচনে আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী, আমাদের সবার নয়নের মণি, ভৈরব কুলিয়ারচরের গণমানুষের নেতা, কিরগঞ্জ জেলা বিএনপি সংগ্রামী সভাপতি এবং কেন্দ্র এবং কাজী দলের সভাপতি তুমাসল সেক্রেটারি নেওয়াজ এর স্বাস্থ্য সবাইকে স্বাগতম। কাজী দল ভৈরব পৌর শাখা সংগ্রামী সাথীরা, এই যে 1 বছর ব্যাপী আমরা যে ধৈর্য সহকারে বিএনপি শ্রীনগর ইউনিয়নের সভাপতি মুশারফ, সাধারণ সম্পাদক নাসির, তাদের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সামনে শিবন জাকির, বুলবুল তাদের নেতৃত্বে, লোকমানের নেতৃত্বে একটি মিছিল আমাদের সামনে উপস্থিত হয়েছে। ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের একমাত্র কাজ হবে, আজকে মিছিলে আমরা এসেছি, মিছিল এখান থেকে আরম্ভ করে ভৈরব বাজার প্রদক্ষিণ করে একজন লোক শেষ নেওয়া পর্যন্ত দেখো না। কাজী দলের কেউ যেতে না চাই, মিছিল এবং ব্যবসা আমাদের নেতৃবৃন্দ সহ আমরা যতক্ষণ আছি আপনারা শপথ করতে হবে, আপনারা একজনও মিছিল থেকে যাবেন না। এই বলে আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, ভৈরব কুলিয়ারচরের আগামী দিনের উন্নয়নের উপকার জনাব শরীফুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আজকে 5 আগস্ট বিজয় মিছিলের শুরুর প্রাক্কালে সংক্ষিপ্ত এই আলোচনা সভার সম্মানিত উপজেলা পৌর বিএনপি নেতৃবৃন্দ, ভৈরব পৌরসভার 12টি ওয়ার্ড থেকে আগত সর্বস্তরের নেতাকর্মী ভাইয়েরা, উপজেলা থেকে 7টি ইউনিয়ন থেকে আগত সর্বস্তরের নেতা কর্মীবৃন্দ, মহিলা দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সর্বস্তরের ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। প্রথমেই সাদেকপুর ইউনিয়ন থেকে সাদেকপুরের নেতৃবৃন্দের নেতৃত্বে একটা বিশাল মিছিল হয়েছে, সবাই আমরা হাততালি দিয়ে স্বাগত জানাই। আজকের এই সমাবেশের বক্তৃতা শুরুর প্রাক্কালে শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত বছর জুলাই আগস্টে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র জনতার রাজনৈতিক কর্মী, সর্বসাধারণ সহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যাতে তাদেরকে জান্নাতবাসী করেন। পাশাপাশি গত 17 বছর এই জুলাই আগস্ট সহ গত 17 বছরে জাতীয়তাবাদী দল সহ সকল রাজনৈতিক নেতাকর্মী, সর্বস্তরের সাধারণ মানুষ সহ সকল স্তরে যারা শহীদ হয়েছেন সকলের রুহের মাগফিরাত কামনা করি। যারা জুলাই আগস্ট সহ পঙ্গুভক্ত বরণ করেছেন, অন্ধ হয়েছেন, বিভিন্নভাবে 5 নম্বর ওয়ার্ড থেকে 5 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে, আমরা এই মিছিলকে স্বাগত জানাই। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, তাদের আশু রোগ মুক্তি কামনা করি। প্রিয় নেতৃবৃন্দ, গত 1 বছর আগে এই দিনে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের আগস্টের 5 তারিখে আমরা সেই 17 বছরের
জনগণের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা সেই স্বৈরাচার, সেই ফ্যাসিস্ট সরকারকে আমরা বিতাড়িত করতে পেরেছিলাম। 17 বছর জাতীয়তাবাদী দল সহ গণতান্ত্রিক রাজনৈতিক দল রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন করছি, সংগ্রাম করেছি। রাজনৈতিক নেতাকর্মী, সর্বস্তরের মানুষ, ব্যবসায়ী, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী, পেশাজীবী, সকল স্তরের মানুষ এই সরকারের হাতে নির্যাতিত ছিল। কোনো বাক স্বাধীনতা ছিল না, কথা বলার অধিকার ছিল না, সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না। চাঁদাবাস, টেন্ডারবাস, সকল অত্যাচার নির্যাতনের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সেই মানুষগুলোকে জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে থেকে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করে এই 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে এদেশের মানুষকে নিয়ে, সকল রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিকে নিয়ে রাজপথে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। পরবর্তীতে ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি, সাধারণ ছাত্র, বিভিন্ন পেশাজীবী, শ্রমজীবী মানুষ, অসংখ্য মানুষ নিহত হয়েছে। আমরা তাদের রক্তের উপর শপথ দিয়ে ওয়াদা করেছি আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিব, আমরা গণতন্ত্র ফিরিয়ে দিব। আমরা এখনো সেই ভোটের অধিকার, গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে দিতে পারি নাই। তাই আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর ইউনূস সাহেব তার জাতির সামনে ওয়াদা করেছেন আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমরা সেটা বিশ্বাস করতে চাই। নির্বাচনের প্রস্তুতি চলছে। আমরা আশা করি আজকে বিকাল 5টায় এই ইউনূস সাহেব জাতির সামনে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। আমরা বিশ্বাস করতে চাই দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। আজকে উনি পরিষ্কারভাবে জাতির সামনে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সেই কারণে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের জন্য সর্বত সহযোগিতা করে যাচ্ছি। কারণ এদেশের মানুষ সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে ভোটের জন্য। 14 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে ভোট দিতে পারে নাই, 24 সালে ভোট দিতে পারে নাই। সেই ভোটের অধিকার আমরা জনগণকে ফিরিয়ে দেব। তাই জাতীয়তাবাদী দল সহ সকল নেতাকর্মীরা আপনারা অঙ্গসগর সহ স্ব এলাকায় গিয়ে নির্বাচনের প্রস্তুতি নিন। আগামী নির্বাচন অত্যন্ত নিকটে। আমরা এদেশের জনগণকে ওয়াদা করেছি, ধন্যবাদ আগানগরের ভাইদের ধন্যবাদ। আমরা ওয়াদা করেছি এদেশের মানুষের মুখে হাসি ফুটাবো। আমরা ওয়াদা করেছি কৃষকের মুখে হাসি ফুটাবো, শ্রমিকের মুখে হাসি ফুটাবো। আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফার রাষ্ট্র সংস্কারের যে কর্মসূচি দিয়েছি সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। আর সেই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে আমাদেরকে জনগণের রায় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। তাই আজকে আমরা সবাইকে বলবো আমরা যার যার এলাকায় গিয়ে আমরা প্রস্তুতি গ্রহণ করি। গত 1 বছর এই সরকারকে যতবার এই সংস্কারের জন্য আমাদের দলকে ডেকেছে, প্রত্যেকটা মিটিং আমাদের দলের প্রতিনিধি অংশগ্রহণ করেছে। 100% আমরা সহযোগিতা করেছি এই সংস্কারকে কার্যকরী রূপ দেওয়ার জন্য। যতবার যত প্রয়োজনে ইউনূস সাহেব ডেকেছেন আমরা সহযোগিতা করেছি। তাই আজকে ওনাকে বলবো আপনার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আপনাকে আমরা সম্মান জানাই। আপনার সম্মান অদূর থাকুক। এদেশের মানুষ অপেক্ষায় আছে ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা রক্ত দিয়েছি সে অধিকার ফিরে পাওয়ার জন্য। তাই আজকে এই শহীদের এই 5 তারিখের বিজয়কে আমরা আপনার কাছে দাবি জানাই অবিলম্বে ওই স্বৈরাচারী শেখ হাসিনা সহ তার কৃষকদের বিচার আপনি সংস্কারের যে সনদ তৈরি করেছেন জাতির সামনে ঘোষণা করুন। আমরা আপনাকে বলতে চাই আপনি এদেশের মানুষের ভাঙবেন না। আমরা দয়া করে আপনাকে অনুরোধ জানাই সকল রাজনৈতিক দল যারা আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের ভিন্ন মত, ভিন্ন আদর্শ থাকতে পারে, কিন্তু আজকে দেশের প্রয়োজনে, জনগণের স্বার্থে, রাষ্ট্রের প্রয়োজনে আজকে সকল রাজপথের শরিক দলগুলোকে আহ্বান করবো আমাদের ঐক্যের যেন ফাটল না করে, আমাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য জনগণের এই বৃহৎ স্বার্থ রাষ্ট্রের মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি করতে গিয়ে সুযোগ না পায়, সেই স্বৈরাচারের দূষণের মধ্যে যদি উঠতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।
ধরনের একটি বিশাল মিছিল ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতৃত্বে এসেছে। আমরা আপনাদের করতালি জানাই, ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা লক্ষ্য করছি ভৈরবে বিগত সময়ে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের সন্ত্রাসী যারা চিহ্নিত পদধারী অনেকে আজকে বিভিন্ন জায়গায় উঁকি মারতেছে, বিভিন্ন লক্ষ্য করতেছি। বলতে চাই প্রশাসনকে অবিলম্বে সমস্ত সন্ত্রাসী চিহ্নিত যারা এই দেশের মানুষের রক্ত দিয়েছে, রাস্তাতে যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছে, যারা মানুষের জমি দখল করেছে, টেন্ডারবাজি করেছে, ওই সন্ত্রাসীদেরকে জনগণ যেখানে দেখবে, নেতাকর্মী যেখানে দেখবেন প্রতিহত করবেন। প্রশাসনকে বলবো আওয়ামী লীগ এই জেলাচারে পতিত সদাচারের কৃষকদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসুন। অন্যথায় জাতীয়তাবাদী দল সহ আমাদের নেতাকর্মীরা তাদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে। নেতৃবৃন্দ, আপনাদেরকে ইতিমধ্যে এই মিছিলের রোডম্যাপ বলা হয়েছে। প্রত্যেকটা নেতাকর্মী মিছিলের শেষ পর্যন্ত সমাপ্তি না হওয়া পর্যন্ত আপনারা মিছিলে থাকবেন, এই মাঠে কেউ অবস্থান করবেন না। আজকে প্রচন্ড গরমের মধ্যে সমস্ত 7টা ইউনিয়ন এবং 12টা ওয়ার্ড থেকে নেতাকর্মীরা কষ্ট করে মিছিলে এসেছেন, আপনাকে ধন্যবাদ। তালিকার সাথে আরেকটি মিছিল এসেছে, আমরা সকল নেতৃবৃন্দ তাদের নেতৃত্বে এসেছে, সবাইকে অভিনন্দন জানাই, ধন্যবাদ। পরিশেষে সেই কথাটি বলতে চাই, মিছিল হবে সুশৃঙ্খল, মিছিল হবে সুশৃঙ্খল। আপনারা সুন্দরভাবে মিছিলটি করবেন। আরেকটি রাজনৈতিক দলের একটা মিছিল চলছে, যদি কোনো কারণে মিছিল পাশাপাশি হয় আমরা তাদেরকে পাশ দিয়ে সহ অবস্থান করে দেব, জায়গা করে দিব। আমরা সবাইকে অনুরোধ করব, পরিশেষে আমার ভৈরবের সর্বস্তরের নেতাকর্মী, বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের অনুরোধ করব, গত 17 বছর কষ্ট করেছেন, সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, আন্দোলনে খেটে খামারে ঘুমিয়েছেন, অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন। কেউ জেলখানায়, কেউ কোর্টের বারান্দায়, কেউ বাড়ি ছাড়া বিভিন্ন জায়গায় পালিয়ে বেরিয়েছেন। আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে, এই বর্তমানের এই প্রেক্ষাপটের বাংলাদেশে অ্যাটলিস্ট আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি, আমরা কোর্টের বারান্দায় ঘুরতে হয় না, পুলিশ দেখতে বাড়ি পালিয়ে যেতে হয় না, আমরা সেই অবস্থায় আছি। এখন আমাদের মূল কাজ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জাতির সামনে একটি স্বপ্ন দেখিয়েছেন, 31 দফার রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছেন। আমাদের মূল দায়িত্ব জনগণকে আস্থায় নেওয়া। এই কর্মসূচিতে আমরা বাস্তবায়ন করব, মাঠে ঘাটে হাটে সবখানে আমরা মানুষকে সেটা বুঝাবো, মানুষের হৃদয় জয় করব। মানুষের জয় করে আমরা মানুষের সমর্থন নিয়ে আমাদের এই কর্মসূচিতে বাস্তবায়ন করতে হয়, তাহলে মানুষের সমর্থন ছাড়া আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। তাই আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে বিগত আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে থেকে সবসময় আপনাদের সাথে থেকে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আগামী দিন আমাদের কঠিন পরীক্ষা, নির্বাচনের ডামাডোল বাজবে, হয়তো আজকে বিকাল 5টায় জাতি জানতে পারবে আগামী কয় তারিখে নির্বাচন হচ্ছে। ইনশাআল্লাহ প্রত্যেকে যার যার এলাকায় গিয়ে মানুষের সাথে সম্পর্ক করুন, মানুষের ভালোবাসা অর্জন করুন। আমরা যে ওয়াদা করেছি জনগণের কাছে, আমরা সে ওয়াদা যাতে বাস্তবায়ন করতে পারি, সেই কারণে আমরা প্রত্যেকটি নেতাগুলোর কাছে অনুরোধ, মানুষ যাতে খারাপ বলে, মানুষ যাতে কোনো বদনাম না করতে পারে, ইমেজ সংকটে না পড়ি, আমরা সেরকম পরিবেশ করা যায়। কোনো নেতাকর্মী অন্যায় কোনো কাজে আপনারা জড়িত হবেন না। আর আমরা জুলাই আগস্টের নিহত যত শহীদ পরিবার আছে তাদের জন্য আমরা ভবিষ্যতে পরিবারের পুনর্বাসন সহ এই শহীদদের রক্তের যাতে সঠিক বিচার হয় সেই কাজ আমরা করব। 17 বছরে যে সমস্ত সহকর্মীকে হারিয়েছি, রাজনৈতিক কর্মীকে হারিয়েছি, সাধারণ মানুষকে হারিয়েছি, ওলামা কেরাম, ছাত্র, মাদ্রাসার ছাত্র সহ বিভিন্ন ভাবে অনেক শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন সংগ্রামে আত্মাহুতি দিয়েছে। তাদের এই ত্যাগের জন্য আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে বিচার সহ পুনর্বাসন সহ সকল কার্যক্রম করব। আমি আর কথা দীর্ঘায়িত করব না, এখনই মিছিল শুরু হবে। নেতৃবৃন্দ সামনে থাকবেন, পিছনে একটি গ্রুপ থাকবে, যাতে এই মাঠে কোন নেতৃবৃন্দ, আরিফ ভাইয়ের নেতৃত্বে পিছনে একটি টিম থাকবে, সকল নেতৃবৃন্দ সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে যায়। ছাত্র দলের নেতৃবৃন্দকে নেতৃত্ব দিবে, যুবদল যে যুবদলকে, স্বেচ্ছাসেবককে, অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা সামনে থেকে সুশৃঙ্খলভাবে যার যার ইউনিটকে নিয়ে মিছিল সহকারে আপনারা নেতৃত্ব দিবেন। আমি আর কথা দীর্ঘায়িত না করে, প্রচন্ড গরমে আপনারা কষ্ট করে আজকের এই কর্মসূচিকে সফল করেছেন। ইনশাআল্লাহ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া চাই, তারেক রহমানের জন্য দোয়া চাই, অচিরে উনি বাংলাদেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আগামী দিনের এই ষড়যন্ত্র মোকাবেলা সহ এই নির্বাচনী কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।